নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি। আজকে একটা মহারানি চিকেন বানাচ্ছে। তো চিকেনটা বানাচ্ছে আমার মেয়ে। ফার্স্টে নুন দেওয়া হলো, তারপরে আদা রসুনের পেস্ট দেওয়া হচ্ছে। তো আদা রসুনের পেস্টটা কতটা মাপু বুঝতে পারছে না, আমাকে অনেকবার জিজ্ঞাসা করছে মা কি কতটা দেবো। আমি বলছি না, নিজের আন্দাজ মতন তুমি বানাও, দেখি আজকে তুমি কেমন বানাতে পারো। তো আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে দই দিয়ে দিল। দই আর গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে এটাকে মাখিয়ে এটা 10 থেকে 20 মিনিট মাখিয়ে রেখে দেবে। মাখিয়ে রাখানোর পরে তারপরে চিকেনটা তৈরি করবে। তো বাচ্চা মানুষ সেইভাবে তো পেরে উঠছে না, তো যাই হোক, যেমনই পাচ্ছে তেমনই আমি করতে বললাম যে নিজে নিজে করো, তারপরেই পারবে। তারপরেই হচ্ছে আর একটা মশলা, তার মধ্যে হচ্ছে ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা দিয়ে এটা শিলে ভালো করে পেস্ট করে নিতে হবে। মিক্সার গ্রাইন্ডার করলেও হবে, কিন্তু যেহেতু এত কম মশলা, তো ওটা মিক্সার গ্রাইন্ডারে দিলে অতটা ভালো পেস্ট হবে না। তা ও নিজে নিজেই শিলে পেস্ট করছে, পারছে না তাও করছে। এবার কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ হালকা ভেজে তার মধ্যে চিকেনটা দিয়ে দিতে হবে। চিকেনটা দেওয়ার পরে এটা নাড়ানাড়ি করে কমসে কম 10 থেকে 15 মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দিয়ে রাখার পরে এরপরে কাজু পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে। কাজু পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কিছুক্ষণ ফোটাতে হবে। ফোটানোর পরে যে মশলাটা গুঁড়ো করা হয়েছিল ওই মশলাটা এর ওপর দিয়ে ছড়িয়ে দেওয়া হবে। ছড়িয়ে দেওয়ার পরে এটাকেও একটুখানি ফোটাতে হবে। ফোটানোর পরে তারপরে নুনটা ঠিক আছে নাকি দেখে নিতে হবে, নুনের পরিমাণটা। আমরা তো একবার ম্যারিনেট করার সময় নুনটা দিয়েছিলাম, তারপরে আর নুনটা দেওয়া হয়নি। তো একবার ভালো করে, আপনাদের যদি নুন বেশি লাগে তো একবার ভালো করে নাড়িয়ে টাড়িয়ে দেখবেন। এটার নাম হচ্ছে মহারানি চিকেন। তো আমরা লাস্টে একটুখানি ঘি আর একটু আন্দাজ মতন মিষ্টি দিয়েছিলাম যাতে স্বাদটা একটু ভালো হয়। তো ফার্স্ট টাইম করেছি, ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো। তোমরা ট্রাই করে দেখতে পারো।